ইসলামের ইতিহাসে এমন কিছু মহান শাসক রয়েছেন যাদের নাম চিরকাল উজ্জ্বল থাকবে। তাদের মধ্যে অন্যতম হলেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ। তিনি ছিলেন একজন প্রতিভাবান শাসক, দক্ষ কৌশলী এবং ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা। তার নেতৃত্বে উসমানীয় সাম্রাজ্য নতুন উচ্চতায় পৌঁছে যায় এবং বিশ্ব মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। আজকের আলোচনায় আমরা জানব সুলতান মুহাম্মদ আল ফাতিহের জীবন, তার শাসনকাল এবং কনস্টান্টিনোপল বিজয়ের বিস্ময়কর কাহিনী। সুলতান মুহাম্মদ আল ফাতিহ 833 হিজরি মোতাবেক 1429 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সপ্তম শাসক। ছোটবেলা থেকেই তিনি প্রচণ্ড মেধাবী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদ তার শিক্ষা ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেন। তিনি ইসলামিক জ্ঞান, যুদ্ধকৌশল এবং প্রশাসনিক দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন বিখ্যাত আলিম ও শিক্ষকের কাছে পাঠ গ্রহণ করেন। শাইখ আহমদ কুরানি ও শাইখ আকশামসুদ্দিন ছিলেন তার প্রধান উপদেষ্টা ও শিক্ষক। সুলতান মুহাম্মদ আল ফাতিহ ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ শাসক। তিনি একাধারে সামরিক শক্তি বৃদ্ধি করেন, প্রশাসনিক কাঠামো মজবুত করেন এবং সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেন। তার শাসনামলে উসমানীয় সাম্রাজ্যের প্রসার ঘটে এবং এটি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। তিনি বিশেষভাবে ইসলামের সুমহান আদর্শ অনুসরণ করে শাসনকার্য পরিচালনা করতেন এবং সর্বদা জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিদের সংস্পর্শে থাকতেন। কনস্টান্টিনোপল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী এবং খ্রিস্টান বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র। এটি দীর্ঘদিন ধরে মুসলিম বিজেতাদের আকাঙ্ক্ষার লক্ষ্য ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন এই নগরী ইসলামের পতাকা তলে আসবে এবং সেই বিজয়ী সেনাপতি ও বাহিনী হবে সর্বোত্তম উত্তম। সুলতান মুহাম্মদ আল ফাতিহ সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা করতে থাকেন। তিনি কনস্টান্টিনোপলকে বিজয়ের জন্য সামরিক শক্তি বৃদ্ধি করেন এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করেন। তার মধ্যে অন্যতম ছিল বিশাল শাহী কামান, যা শহরের প্রাচীর ভেঙে ফেলতে সক্ষম ছিল। 1453 সালের 6 এপ্রিল সুলতান মুহাম্মদ আল ফাতিহ তার বিশাল বাহিনী নিয়ে কনস্টান্টিনোপলের চারপাশ ঘিরে ফেলেন। তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করেন, যেমন শহরের চারদিকে শক্তিশালী ঘাঁটি স্থাপন, বিশাল কামান দ্বারা দুর্গের দেয়ালে আঘাত করা, গোল্ডেন হর্নে প্রবেশের জন্য জাহাজগুলোকে ভূমির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া। প্রায় 53 দিন ধরে চলা প্রচণ্ড যুদ্ধের পর 29 মে 1453 সালে কনস্টান্টিনোপল বিজিত হয়। বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিন প্যালাইলোগাস যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং শহরটি উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কনস্টান্টিনোপল বিজয়ের তাৎপর্য ছিল মহান। মুসলিম বিশ্বে এটি একটি বিশাল বিজয় হিসেবে বিবেচিত হয়। উসমানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে কনস্টান্টিনোপল প্রতিষ্ঠিত হয় এবং এর নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয়। খ্রিস্টান বিশ্বের আধিপত্য কমে যায় এবং ইসলামী সভ্যতা নতুন এক যুগে প্রবেশ করে। বিজয়ের পর সুলতান মুহাম্মদ আল ফাতিহ প্রশাসনিক ও সাংস্কৃতিক উন্নয়নে মনোযোগী হন। তিনি ইস্তাম্বুলকে ইসলামের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। সেখানে মাদ্রাসা, মসজিদ ও অন্যান্য স্থাপনা নির্মাণ করেন। তিনি বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন এবং ইসলামের জ্ঞান চর্চাকে বিস্তৃত করেন। সুলতান মুহাম্মদ আল ফাতিহ ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। তার জীবন আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। তার দূরদর্শী নেতৃত্ব, কঠোর অধ্যবসায় এবং ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা তাকে কেবল একজন সফল শাসকই নয়, বরং এক কিংবদন্তি হিসেবে গড়ে তুলেছে। তার জীবনী থেকে আমরা শিখতে পারি যে সঠিক প্রস্তুতি, ন্যায়পরায়ণতা এবং ইসলামের প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে বড় থেকে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসলামের ইতিহাসের আরও বিস্ময়কর কাহিনী জানতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।